নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির দৃষ্টি আকর্ষণ তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তার দাবি, এসআইআরে যে সংখ্যক ভোটারদের নাম বাদ গেছে তার তুলনায় কম ব্যবধানে পরাজয় হয়েছে তৃণমূল কংগ্রেসের এরকম বহু আসনে। উদাহরণস্বরূপ তিনি সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরেন একটি আসনে 862তে ব্যবধানে তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়েছে, কিন্তু সেইখানে এসআইআরে নাম বাদ গেছে 5550 জনের। তার দাবি, এর আগে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিলেন, যদি দেখা যায় যে সংখ্যাতত্ত্বের বিচারে ব্যবধান কমে প্রেক্ষিতে কোনো রাজনৈতিক দলের পরাজয় হয়েছে, তা আদালত সেই বিষয়টি বিবেচনা করবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সেই মন্তব্যকে তুলে ধরেই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করতে থাকেন এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করুক। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি যে ট্রাইব্যুনালে যেভাবে বিচার প্রক্রিয়া চলছে তাতে যথেষ্ট সময় সাপেক্ষ। আইনজীবী গুরুস্বামী তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে যেভাবে যে স্লথ গতিতে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চলছে এসআইআর সংক্রান্ত বিষয়ে, তাতে মানুষের মধ্যে ধারণা সৃষ্টি হয়েছে যে 4 বছর অধিক সময় লেগে যাবে এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে। অপরদিকে কমিশনের আইনজীবী নাইডু তিনি দাবি করেছেন যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে আবেদন সুপ্রিম কোর্টের কাছে দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছেন তা কখনোই গ্রহণযোগ্য নয়। নির্বাচন নিয়ে যদি তার কোনো বক্তব্য থেকে থাকে তাহলে তিনি ইলেকশন পিটিশন দায়ের করতে পারেন কলকাতা হাইকোর্টে। সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি যে এটা কখনোই সম্ভব নয়, তার কারণ ইলেকশন পিটিশনে এই বিষয়টি নিয়ে বিচার প্রক্রিয়া করা বা তা আবেদনের মাধ্যমে তা বিচারের জন্য আদালতে আবেদন জানানোর কোনো প্রভিশন তাতে নেই। বিচারপতি জয়মাল্য বাগচি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পরিষ্কার জানান যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন আদালতের কাছে তার জন্য তাকে ইন্টারলোকেটরি অ্যাপিল করতে হবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী আইএ আবেদনের মাধ্যমেই তাকে এই বিষয়টি আদালতের নজরে আনতে হবে। আইএ আবেদন দাখিল করার পরই আদালত এ বিষয়ে বিচার প্রক্রিয়া শুরু করতে পারবে। বিচারপতির এই পরামর্শের প্রেক্ষিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রাজি হন যে পরবর্তীকালে এ বিষয়ে তিনি আদালত সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন। গতকালের মামলার প্রেক্ষিতে আইনজীবী মহল যেটা মনে করছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখন এই কম ব্যবধানে জয়ের বিষয়গুলিকেই তালিকাভুক্ত করে এবং তার তালিকা করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এবং সেখানে তাদের পক্ষ থেকে যুক্তি দিয়ে দাবি করা হবে যে এসআইআরের যে যত সংখ্যক নাম বাদ গেছে তার থেকে কম সংখ্যক ব্যবধানে তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়েছে বহু সিটে। অপরদিকে মোথাবাড়ির ঘটনা নিয়ে সুপ্রিম কোর্ট একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল। সেই মামলার প্রেক্ষিতে এনআইএর হাতে তদন্তভার যায় কলকাতা হাইকোর্টের নির্দেশেই এবং পরবর্তীকালে এনআইএকে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আইনজীবী এসবি রাজু তিনি এদিন সুপ্রিম কোর্টের কাছে সময় চান এবং তদন্তের অগ্রগতি সংক্রান্ত বিষয়ে পরবর্তীকালে আদালতের রিপোর্ট জমা পড়বে এমনটাই তিনি আবেদন জানান, যার প্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়েছে যে মোথাবাড়ির ঘটনা নিয়ে 2 মাসের মধ্যে এনআইএকে তদন্ত সম্পন্ন করতে হবে। শুধু তাই নয়, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।